হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সবার রমজান খুব ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার তো রমজান খুবই ভালো যাচ্ছে এবং খুবই ব্যস্ততায় যাচ্ছে। কারণ হচ্ছে আমার দুই মেয়েরই ভার্সিটি খোলা, বড় মেয়ের রীতিমতো ক্লাস হচ্ছে, আবার এক্সামও হচ্ছে, মানে ওর হচ্ছে সেমিস্টার যে ফাইনাল সেগুলো হচ্ছে। তো সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ত। তো সেদিন হচ্ছে মেয়ের ক্লাস শেষ করে মেয়ে আমাকে ফোন দিল যে আম্মু রোজা তো প্রায় 15টা চলে আসছে, তো শপিংয়ে যাওয়া দরকার। আমরা সেদিন গিয়েছিলাম বনানী ক্লোজেট ক্লাউড আউটলেট। তো সাথে আমার ছোট বোন ও ছিল। তো আমরা হচ্ছে ফার্স্টে ঢুকেই আমরা ড্রেস দেখছিলাম, যে রেডিও ওয়্যার যেগুলো আছে সেগুলো দেখছিলাম, মানে স্টিচ আইটেম যেগুলো সেগুলো দেখছিলাম। কয়েকটা ভালো লেগেছে, কিন্তু আসলে স্টিচ আইটেম নিলে হয় কি যে বডিতে ওভাবে ফিটিং হয় না। তো আমরা আনস্টিচ খুঁজছিলাম। তো ওদের হচ্ছে পুরোটা আউটলেট ড্রেসে একদম এলোমেলো অবস্থা। তো ওরা বলছিল যে ম্যাম আপনারা ইফতারের পরে আসেন, তারপরে হচ্ছে আমরা সব কিছু গুছিয়ে রাখবো, তখন আপনারা দেখতে আপনাদের একটু ইজি হবে। তো যাই হোক, মানে ওরা আমাদেরকে বলছিল যে আপনারা নিজেরা মানে দেখেন আর কি। তো আমাদের আসলে এত ধৈর্য নাই। পরে হচ্ছে আমরা আবার চলে আসলাম পিএফএফে, এটা বনানী 11 বার্গার কিংয়ের পাশেই। আর গত রোজাতেও মানে গত ঈদেও আমি পিএফএফ থেকে ড্রেস নিয়েছিলাম। তো আসলে পাকিস্তানি ড্রেস আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ করি। কিন্তু এ পর্যন্ত আমি 3টা ড্রেস আমি নিয়ে ফেলেছি। মানে গ্লো টাচ বাই আলভিয়া, যে আপুটার হাজব্যান্ড রিসেন্ট মারা গেল। আপুটার হাজব্যান্ড খুবই কম বয়সী ছিল এবং আপুর এজও খুবই কম। আমার এত খারাপ লেগেছে, আমি খুব স্যাড হয়েছি। আসলে মানুষের লাইফটা খুবই আনসার্টেন। তো ওই আপুর পেজ থেকে আমি এর আগেও ড্রেস নিয়েছি, কিন্তু এই ইনসিডেন্টের পরে আমার মনে হলো যে না, আপুকে আসলে একটু হেল্প করা দরকার। তো সেই জায়গা থেকে আমি আপুর পেজ থেকে অলরেডি 3টা ড্রেস নিয়েছি, আরও একটা ড্রেস আমি অর্ডার দিয়ে রেখেছি। তো যাই হোক, আমরা পিএফএফে ঢুকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের, মানে ওদের তো পাকিস্তানি ড্রেসের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড আছে, যেমন মাহনুর আছে, তারপরে আরও অনেক ব্র্যান্ড আছে। তো যাই হোক, পরে আমরা দেখছিলাম বারুক আছে। তো গতবার আমি বারুক নিয়েছিলাম, তো এবার দেখছিলাম। তো এবার হচ্ছে আমি একটু খুঁজছিলাম যে আমার যে কালার ড্রেস খুবই কম ওই কালার আমি নেব। অলরেডি অবশ্য সব কালারই আছে আলহামদুলিল্লাহ, তারপরও আমি খুঁজে খুঁজে দেখছিলাম। আর আমার বড় মেয়ে হচ্ছে এই টাইপের ড্রেস পছন্দ করে না, ওকে হচ্ছে অন্য শোরুমে নিয়ে যেতে হবে। তো আমি, আমার ছোট মেয়ে আর আমার বোন, আমরা 3জনই আসলে ড্রেস চয়েস করছিলাম আর কি। আর আমার বড় মেয়েকে আমি বারবার বলছিলাম যে তুমি এসে দেখো, তোমার যদি চয়েস হয় তুমি নিতে পারো। তো ওর হচ্ছে এক কথা যে না, আমি আনস্টিচ ড্রেস নেব না। ও আসলে আনস্টিচ ড্রেস একদম লাইক করে না এবং ও রেডি ওয়্যার খুবই পছন্দ করে। তো এর আগেও হচ্ছে ও এলএনই থেকে ড্রেস নিয়েছিল। আর এবার ও বলছে যে ও আড়ং বা দেশাল বা অঞ্জনস এই টাইপের শোরুম থেকেও ড্রেস নেবে। তো আমরা ড্রেস নিয়ে চলে আসছি ইফতার করতে। আমরা এটা পেয়ালা ক্যাফে ছিল বনানীতে। তো ওদের ইফতার প্লেটার আমরা নিয়ে নিলাম। নিয়ে আসলে এত ভিড় ছিল, আমরা বসার জায়গা পাইনি, মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লিটারেলি ইফতার করছিলাম। আর ওদের ইফতার প্লেটারে ছিল বার্গার, মিনি বার্গার, তারপরে একটা শর্মা ছিল, চিকেন ফ্রাই ছিল, খেজুর দিয়েছিল ওরা, তারপরে মাল্টা, আপেল, বিভিন্ন আইটেম দিয়েছিল এবং ভালোই ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ইফতারের পরে আমরা যারা চা কফি লাভার আছি, তাদের তো চা কফি ছাড়া চলবেই না। তো খুঁজতে খুঁজতে আমি এত সুন্দর একটা কফি শপে আমি খুঁজে পেলাম। পরে আমি ভিতরে গিয়ে খুবই ইমপ্রেসড হয়েছি, খুবই ভালো লেগেছে আমার। নেক্সট টাইম আমি ঈদের পরে আমি আবার এই কফি শপে আসবো। আর ওদের যে কেকের যে আইটেম আমি দেখলাম খুবই ইউনিক, মানে আমি এই টাইপের কেক আমি ট্রাই করিনি। তো যাই হোক, ঈদের পরে আমি এই কফি শপে আবার আসবো। তো আমরা হচ্ছে ক্যাপাচিনো অর্ডার করলাম। আজকে ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করছে না, তো মনে হলো যে আজকে ক্যাপাচিনোটাই খাই। তো সবাই মিলে কফি খাচ্ছিলাম, আমি, আমার 2 মেয়ে, আমার ছোট বোন। এবং ভিতরের রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, পাশে দোলনা ছিল, দোলনায় একটু দোল খেলাম। আর এখানে ম্যাক্সিমামই ছিল ফরেনাররাই খাচ্ছিল। তো আমাদের কফি চলে আসছে, আমরা কফি খাচ্ছি, কফিটাও ভালো ছিল। তো খুবই ভালো লেগেছে।
আর অনেকে আমাকে বলে যে আমি এত এনার্জি আসলে কোত্থেকে পাই। দেখা যায় রোজা রেখে শপিং, মেয়েদের ভার্সিটি যাওয়া, মেয়েকে ছোট মেয়ের সাথে যাওয়া। আসলে এনার্জি মায়েদের আসলে থাকতে হয়, এনার্জি ভিতর থেকে চলে আসে। আর দায়িত্ব আসলে আসলে কিছু করার নেই, করতেই হবে। তারপরে বাসায় রান্নাবান্না তো আছে। আসলে আমি রান্নাবান্নাটা সকালের দিকে শেষ করে ফেলি। আর ইফতারটা দেখা যায় যে অনেক সময় আমার ম্যাক্সিমাম টাইম বাইরেই করা হচ্ছে। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।